মিডল ইস্টের যে এই ওয়ারকে কেন্দ্র করে কেবলমাত্র অয়েল প্রাইসের ওপরেই যে ইম্প্যাক্ট পড়ছে সেটা কিন্তু একদমই নয়। এর সাথে সাথে ফার্টিলাইজার সেক্টরের মধ্যে একটা বেশ বড় রকমের প্রবলেম তৈরি হয়েছে। বাইরের দেশের ক্ষেত্রে যে সমস্ত ফার্টিলাইজারগুলো ইন্ডিয়া আমদানি করতো সেগুলোর প্রাইস প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং এক্ষেত্রে কৃষকদের কাছে প্রাইস যাতে না বাড়ে তার জন্য আমাদের দেশের যে গভর্নমেন্ট রয়েছে তারা 2.17 ট্রিলিয়ন রুপিসের কাছাকাছি একটা বেশ বড় রকমের সাবসিডি দিচ্ছে, যে সাবসিডিটার প্রভাবে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে ফিসক্যাল ডেফিসিট রয়েছে সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ বাড়তে চলেছে। তো এই জিওপলিটিক্যাল ইস্যু যদি দীর্ঘদিন ধরে কন্টিনিউ হতে থাকে তাহলে গভর্নমেন্ট হয়তো এই ফিসক্যাল ডেফিসিটের যে ব্যালেন্স এই ব্যালেন্সটা করার জন্য তারা পরবর্তীকালে এই জায়গাটাকে একটু শিথিল করতে পারে, অর্থাৎ সাবসিডির পরিমাণ একটু শিথিল করতে পারে। যদি সাবসিডির পরিমাণ শিথিল করে তাহলে ফার্টিলাইজারের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর জন্য কিন্তু ভলিউম শ্রিঙ্ক করতে চলেছে। তো সেই ক্ষেত্রে ফার্টিলাইজার সেক্টরের মধ্যে একটা বেশ বড় রকমের প্রেশার আসতে চলেছে এবং যদি ফার্টিলাইজার প্রেশার আসে বা ফার্টিলাইজারের প্রাইস বাড়ে তাহলে পরবর্তীকালে যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে কৃষকরা তাদের উৎপাদিত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেগুলোরও দাম বাড়াবে এবং এটা পরবর্তীকালে একটা ফুড ইনফ্লেশনকেও বাড়াতে চলেছে। তো সুতরাং পুরো বিষয়টা এই মুহূর্তে নির্ভর করছে জিওপলিটিক্যাল সিচুয়েশন কোন জায়গায় রয়েছে এবং আমাদের দেখতে হবে গভর্নমেন্ট যদি কোনো কারণে এই সাবসিডিটা উইথড্র করে তাহলে সেটা ফার্টিলাইজার সেক্টরের জন্য ভীষণ রকম নেগেটিভ হবে। তাই ফার্টিলাইজার সেক্টরের দিকে আমাদের নজর রাখতে হবে।